এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবারও এই বছরের আরেকটা পিজি অ্যাডমিশন রিলেটেড ডিটেলস তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অব্দি পুরোটা দেখার জন্য, কারণ কি এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যারা যারা এই বছরে গ্র্যাজুয়েশন অ্যাসপিয়ারিং ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই বলে দিই কোন ইউনিভার্সিটি থেকে এবার পিজি অ্যাডমিশনের ডিটেলস নোটিফিকেশন পাবলিশড হয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, যেখান থেকে 2 ইয়ার্স পিজি 2026 আন্ডার এনইপি 2020 এই রিলেটেড একটা ইনফরমেশন পাবলিশড হয়েছে এবং তোমরা এই অ্যাক্সেস করতে পারবে এই পুরো ব্যাপারটা 24শে জুনের পর থেকে। তার মানে এখন যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু চাইলে এখনও এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। 24th of June অনওয়ার্ডস এইটা পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু দেওয়া রয়েছে 2nd of July। মানে যারা যারা এখন ভিডিওটা দেখছো উইদিন 2nd of July অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং 17ই জুন থেকে 2রা জুলাই হচ্ছে টাইম পিরিয়ড দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই রিলেটেড একটা ডিটেলস পিডিএফ অলরেডি ইনফরমেশন বুলেটিন কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে পাবলিশ করা হয়েছে। তাই যারা যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস রয়েছে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং সেখানে মেনশন করবে বিইউ এমএসসি বলে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির এমএসসি ইনফরমেশন বুলেটিনটা আমার থেকে নিতে ইন্টারেস্টেড। তো তাদেরকে আমি এটা পাঠিয়ে দেবো, তোমরা বিফোর অ্যাপ্লিকেশন ভালো করে ইনফরমেশন বুলেটিনটাকে পড়ে নিও। আচ্ছা, মেন যেটা বলবো এখানে কিন্তু আমাদের এমএসসি যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট এমএসসি ইন নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। ওকে, তো এটার কোড নেমটা হচ্ছে NUPH। ওকে, তোমরা যদি ফর্ম ফিল আপের সময় বুঝতে না পারো শর্ট ফর্মে NUPH হচ্ছে আমাদের সাবজেক্ট কোড। ওকে, মেন যেটা বলা সেটা হচ্ছে এখানে যা সিট থাকবে তাতে কিন্তু 80-20 করে ডিভিশন করা রয়েছে। 80 মিনস ভিইউ নিজস্ব ক্যান্ডিডেটদের জন্য অ্যান্ড 20% মিনস আদার্স ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু সিটস রয়েছে। তো এবার আমরা দেখে নিই যে কটা সিট রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসেই এই নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের জন্য সিট রয়েছে 40টা সিট এটার জন্য রয়েছে। 40 সিটস আর অ্যাভেলেবেল, যেটার মধ্যে 80-20 করলে 32 স্টুডেন্টস যারা ভিউ স্টুডেন্টস রয়েছে তারা এটার জন্য এলিজিবল হবে, আর 8 জন আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট তোমরা এলিজিবল হবে এটাতে। আচ্ছা, 32 স্টুডেন্টস যারা রয়েছে তাদের মধ্যেও আবার কিন্তু ডিভিশনস রয়েছে, মানে ক্যাটেগরি ওয়াইজ যেরকম রিজার্ভেশন হয় এই ডিটেলসটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনেকেই জিজ্ঞাসা করে যে কীরকম কি এলিজিবিলিটি এটার জন্য। তো এই বছর যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এনইপি ব্যাচের স্টুডেন্টরাও অনেকে আছে, তো তাদের জন্য বলে রাখি যারা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট এই এনইপি ব্যাচের থেকে রয়েছে এবং সাকসেসফুলি তারা এক্সিট করতে চাইছে ফ্রম দ্য 3rd ইয়ার, তারা এলিজিবল হবে। আর মাইনর সাবজেক্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তারাও কিন্তু এলিজিবল হবে এই মানে এমএসসিটার জন্য। ওকে, আর যারা আগের পাস আউট রয়েছে তাদের জন্য বলি যে সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ দ্য 3 ইয়ার্স অনার্স প্রোগ্রাম আন্ডার CBCS or any other UGC recognized systems eligible to admission 2 years PG program. ওকে, তো সেইটা এখানে মেনশন করা রয়েছে। ওকে, তো যারা যারা অ্যাপ্লাই করবে তাদের যেন গ্রেড কার্ড মানে ফাইনাল গ্রেড কার্ডটা বা মার্কশিটটা সাকসেসফুলি কমপ্লিটেড থাকে, কারণ কি ইনকমপ্লিট থাকলে কিন্তু তোমরা এমএসসি যে কোনো অনেকে সাপ্লি থাকছে বা আটকে আছে কোনো কারণে, তারা কিন্তু তখন সেটাতে এলিজিবল হবে না। ওকে, তো এই রিলেটেডই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করা ছিল নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের ওপর। তো এখানে তোমার যেটা বলা সেটা হচ্ছে এই রিলেটেড বর্ধমান ইউনিভার্সিটি থেকে যে পিডিএফটা মানে দেওয়া রয়েছে সেখানেই মেনশন করে দেওয়া রয়েছে একটা অ্যাডমিশন টেস্টের কথা। কি বলা হয়েছে, ইচ অ্যাপ্লিকেন্ট শ্যাল বি অ্যাপিয়ার টু অ্যাডমিশন টেস্ট কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি, সেটার জন্য। আর অ্যাডমিশন টেস্টে কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে, 1 ঘন্টার এক্সামিনেশন। এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে, ইচ কোয়েশ্চেন্স ক্যারি 2 marks, 50 MCQ questions, and negative marking is there, 0.5 marks will be deducted, and minimum qualifying marks
ফর দ্য 30%, ফুল মার্কসের 30% তোমাকে মিনিমাম পেতে হবে, সেটা এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, এখানে অনেকে গ্রেড পয়েন্ট কি করে ক্যালকুলেট করতে হয় সেটারও এখানে একটা ফর্মুলা দিয়ে দেওয়া রয়েছে পিডিএফ এর মধ্যে, যারা তোমরা বুঝতে পারছো না তারা এটা তোমরা দেখে নিতে পারো। আরেকটা খুব ইম্পর্টেন্ট হাইলাইটেড পোর্শন বলা আছে, অ্যাপ্লিকেন্টস অ্যাপিয়ারিং ইন দ্য এন্ট্রেন্স টেস্ট ফর দ্য অ্যাডমিশন অফ দ্য 2 years পিজি আন্ডার এনইপি ইন দ্য অ্যাকাডেমিক সেশন রিকোয়ার্ড টু পে এ নন রিফান্ডেবল অ্যান্ড নন অ্যাডজাস্টেবল এন্ট্রেন্স ফি, যেটা হচ্ছে 500 রুপিস ফর ইচ সাবজেক্ট, আর প্রায়োর ডাউনলোডিং দ্য হল টিকিট অলসো, যে তাদের কিন্তু আমাদের হল টিকিটও কালেকশন করে নিতে হবে ফর দ্য এক্সামিনেশন অ্যাটেন্ডিং। আচ্ছা, যেটা হচ্ছে এখানে সমস্ত পোর্শনের মেরিট র্যাঙ্ক লিস্ট কি কি ওয়াইজ এরা এটাকে মানে সিলেক্ট করবে, 3টে ক্যাটাগরিতে ডিভিশন করেছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ওকে, তো সেইটাও এখানে তোমরা যারা যে যে ক্যাটাগরির আন্ডারে পড়ছো ভালো করে এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এখানে কিন্তু ইন ডিটেলসে খুব ভালোভাবে পিডিএফ এর মধ্যে যারা ভিউ স্টুডেন্ট তাদের কি কি সিলেকশন প্রসেস, যারা আদার দ্যান ভিউ স্টুডেন্ট তাদের কীরকমভাবে সিলেকশন প্রসেস, সেগুলো সমস্ত ডিটেলস বলা রয়েছে। আমি আরেকবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটস কিছু জানিয়ে রাখতে চাই, যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড ফ্রম 17th of June, এন্ডেড 2nd of July, এডিটিং অফ দ্য অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 30th of June to 2nd of July. Downloading the admit card will be 8th to 9th July, and entrance exam schedule 10th July to 16th of July. 10 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের এন্ট্রেন্স এক্সাম হবে। এন্ট্রেন্স এক্সামের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে 18ই জুলাইতে। প্রভিশনাল ফার্স্ট র্যাঙ্ক লিস্ট অল ক্যাটেগরি মিলিয়ে হবে 22শে জুলাইয়ে পাবলিশড। ফেজ 1দের তারপরে লিস্ট বেরোবে, পাবলিকেশন অফ দ্য অনলাইন কাউন্সিলিং 24th of July। আর এটা তারপর পেমেন্টের অপশন দেওয়া রয়েছে 28 থেকে 30শে জুলাইয়ের মধ্যে। অ্যান্ড পিজি ক্লাসেস কমেন্সমেন্ট উইল বি 3rd of August থেকে এটা স্টার্টেড হবে, এবং আফটার দ্যাট সেটা ভেরিফিকেশন হবে আরও পরে যে ফেজ 2 যারা রয়েছে তাদের জন্য। এবং ফার্দার ডিটেলসের জন্য ওয়েবসাইট ফলো করতে হবে যে এই রিলেটেড আর কি কি ডিটেলস পাবলিশড হচ্ছে। তো আজকে তোমাদের সাথে এই রিলেটেড বর্ধমান ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন রিলেটেড ডিটেলসটাই শেয়ার করা ছিল। কোনো যদি এই রিলেটেড কোনো পিডিএফটা তোমরা পড়ে নিয়ে তারপরে তোমরা এটাতে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের সেটা সুবিধা হবে, সেইটা এখানে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।